সংস্কারের প্রশ্ন আসলে কতদূর সংস্কার এখন? আপনারা তো পলিটিক্যাল পার্টি একটি ঐকমত্য কমিশন হয়েছে, আপনারা গিয়েছেন। ইউনূস সাহেব তো অনেক দূর অগ্রসর হয়েছে। ইতিমধ্যে 10টা সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যেক দলের কাছে পৌঁছিয়ে দিয়েছে এবং তারা একটা প্রশ্নপত্র দিয়েছে এমসিকিউর মতো। তো আমরা এটা যাচাই বাছাই করছি, আমরা 13 তারিখের আগে দিয়ে দেব। আমরা তো সহযোগিতা করছি। তবে আমি একটা কথা বলি, কিছু কিছু সংস্কার আছে এগুলো আমাদের সাথে আলোচনার দরকার নাই। আপনি বিচার বিভাগের স্বাধীনতা দেবেন, হ্যাঁ, বিচারপতি নিয়োগে আইন যেটা করেছেন সেটা কার্যকর করেন, জুডিশিয়ারি ঠিক করেন। এখন আসিফ নজরুল সাহেব বলছে ইয়ে কি বেল দেওয়া যাবে না, অ্যাটর্নি জেনারেল সাহেব গিয়ে বলতেছে বেল দেওয়া যাবে না। এটা কোন যুগে আসলাম আমরা? আমরা তো আরো বেশি বিচার বিভাগের স্বাধীনতা ভোগ করার কথা, সেখানে তো এরা কন্ট্রোল করতেছে। তো সেগুলো সংস্কার করেন। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ধরনের অস্থিরতা চলছে সেগুলো সংস্কার করেন, প্রশাসনের মধ্যে করেন, দুদুকে করেন, নির্বাচন কমিশনে করেন। এগুলোকে আমাদের এত আলোচনার দরকার আছে? এগুলো আপনি করেন, ভালো ভালো কাজ করেন, এগুলো সবসময় আপনার সমর্থন পাবেন। বেসিক জায়গাটা হচ্ছে সংবিধান, যেটা আমি বলি যে সংবিধান মানে আপনি আগুন নিয়ে খেলছেন, এখানে হাত দেওয়া মানে এটা আপনি পারবেন না। এটা আপনি গণপরিষদ বলেন আর যাই বলেন, বাংলাদেশে আবার নতুন করে গণপরিষদও হবে না, নতুন করে সংবিধানও লেখা হবে না। খামোখাই এটা নিয়ে আপনি অপসংস্কার করতেছেন। সুতরাং আপনার সময় থাকতে যেটুকুন করার দরকার এবং নির্বাচনমুখী জাতিটাকে নিয়ে যান। এই যে ছেলে পেলে যারা দল করেছে তাদেরকেও বলে যে বাবা নির্বাচনমুখী হও, দল করো, এলাকায় এলাকায় যাও। এই শহরে বসে বসে এই বড় বড় প্রোগ্রাম করলে আর দল হবে না, জনগণের কাছে যেতে হবে। তো তো সেই কারণে ওনারা কখন দল গুছাবে, সেই কারণে আমাদের নির্বাচনটা দূরবর্তী সময়ে নিয়ে যাবেন, এটা তো হয় না। আমি বলবো যে আপনি যেটা বলেছেন সর্বশেষ ওইখানে ফুল স্টপ দেন, এরপর আর কথা বলার দরকার নাই। জনগণও বুঝে নিক যে আপনার কথার গ্রহণযোগ্যতা আছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে আপনি বলেছেন, এটা শুধু দেশে বলেন না, আন্তর্জাতিকভাবেও আপনাকে যে হাইলাইট করতেছে, সেখানে যখন আপনি বলে ফেলেছেন, আমি অনুরোধ করব আপনি এখান থেকে আর পিছপা হবেন না। আর সংস্কার, এত সংস্কারের আমাদের দরকার নেই, যতটুকুন আপনার করা প্রয়োজন আছে ততটুকুন করেন। আমরা কেউ আপনার বিরোধিতা করছি না, সংস্কারের পক্ষেই। আরেকটা হচ্ছে আপনি সব দলকে নিয়ে সংস্কার কেমনে হয় বলেন? জামাত ইসলামের তার এজেন্ডা আছে, হেফাজতের তার, খেলাফত তাদের এজেন্ডা আছে, আরো অন্যান্য দলেরও বিভিন্ন বামপন্থীদের এজেন্ডা আছে। এখন সবাই যদি আমরা বলি ইউনূস সাহেব আপনি আমার দলের এজেন্ডাটা বাস্তবায়িত করেন, যেটা জামাত ইসলামে বলে, অন্যান্য দলও বলে। আরেকটা গ্রুপ আছে 72-এর সংবিধান পুরা ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে, পুরা রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এই দায়িত্ব কি ইউনূস সাহেবের? সুতরাং আমাদের তো কুমতলব আছে, সংস্কারের নামে আমরাও খেলতেছি, আপনিও আমাদেরকে নিয়ে খেলতেছেন, আমরাও আপনার ঘাড়ে বন্দুক দিয়ে আমাদের বক্তব্যগুলো আপনার মাধ্যমে যাতে বাস্তবায়িত, সেটা তো হবে না, কখনোই হবে না। সুতরাং আশা করি আপনি একটা জায়গায় গিয়ে থেমে যাওয়া উচিত আপনার।